আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের জীবাশ্ম অধ্যায়ের পলিমারকরণ বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। পলিমারকরণ বিক্রিয়া দুই প্রকার, একটি হলো সংযোজন বিক্রিয়া আর একটা হচ্ছে ঘনীভবন বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে সে সম্পর্কে আগে জানি। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেক মনোমার পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহৎ অণু গঠন তৈরি করে তাকে পলিমারকরণ বিক্রিয়া বলে। এখানে বলা হচ্ছে যে অসংখ্য মনোমার মানে অর্থাৎ n সংখ্যক, কি সংখ্যক? n সংখ্যক মনোমার যে পলিমারকরণ বিক্রিয়া দ্বিবন্ধন আকারে হয়, অর্থাৎ এক বন্ধন আকারে পলিমারকরণ বিক্রিয়া হয় না, সেজন্য দ্বিবন্ধন আকারে লাগবে অথবা ত্রিবন্ধন আকারেও করতে পারে। বেশিরভাগ দ্বিবন্ধন আকারে পলিমারকরণ বিক্রিয়া সম্পন্ন করতে পারি। দুইটি মনোমার যুক্ত হলে তাকে বলা হয় ডাই, আর তিনটি মনোমার যুক্ত হলে তাকে বলা হয় ট্রাই। তিনের অধিক হলে সেটাকে বলা হয় পলিমার। তাহলে কয়ের অধিক? তিনের অধিক। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা মনোমার হলে হবে ডাই, দুইটা মনোমার হলে ডাই, তিনটি মনোমার হলে ট্রাই, আর তিনের অধিক হলে পলিমার। তাহলে শুরুতেই আমরা সংযোজন বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। পলিমারের সংযোজন বিক্রিয়া। যে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে সে সম্পর্কে আগে জানি। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অনেকগুলো সরাসরি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বন্ধন গঠন করে তাকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। এখানে বলা হচ্ছে যে মনোমারগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়, অর্থাৎ যে এখানে ধরে বন্ড CH3 বন্ড CH2, এখানে N, এখানেও N, অর্থাৎ N সংখ্যক, অর্থাৎ এখানে কোনো ফাঁকা নেই। যে CH2 যদি এখানে N হয় তাহলে এখানেও N, এখানেও N, অর্থাৎ তাহলে এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, দুইটা একটা, অর্থাৎ আমাদের বন্ডটা কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে, কারণ এখানে CH2 কটা হাইড্রোজেন? দুইটা, একটা হাত বাকি, তাহলে N সংখ্যক, তাহলে C, তাহলে কার্বন H প্লাস H, তাহলে বন্ড এখানে একটা থাকতেছে, এখানে একটা হাইড্রোজেন। তো অলরেডি আমার এটা কি বন্ধনটা কি বন্ধন হয়ে যাচ্ছে, মানে অর্থাৎ এটা একদম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য এটা একটি পলিমারকরণ বিক্রিয়া, কারণ N সংখ্যক থাকার কারণে। এখানে N সংখ্যক মানে হচ্ছে মনোমার, N সংখ্যক মানে হচ্ছে কি মনোমার। যে পলিথিন কিভাবে তৈরি হয় সে সম্পর্কে আলোচনা করব। যে এসে দেখা যাচ্ছে, আমি শুরুতে বলছি যে পলিমারকরণ বিক্রিয়াগুলো দ্বিবন্ধন আকারে সম্পূর্ণ হয়, কখনো এক বন আকারে সম্পূর্ণ হয় না, এক বন্ধন দ্বিবন্ধন আকারে সম্পূর্ণ হয়। তাহলে N সংখ্যক ইথিন, তাহলে N সংখ্যক ইথিন, তাহলে তাপমাত্রা দেওয়া ছিল 1000 বায়ুমণ্ডলের চাপ, আর নিচে ছিল 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর সামান্য অক্সিজেনের উপস্থিত, সামান্য কি অক্সিজেনের উপস্থিত। তাহলে এই তাপমাত্রায়
এই বন্ডটা ভেঙে যায়, আমি শুরুতে বলছি একটি হচ্ছে পাই বন্ড আর একটি হচ্ছে সিগমা বন্ড। সিগমা বন্ডগুলো সহজে ভাঙে না। তাহলে পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, মানে হাইড্রোজেন একটা হাত বেড়ে যাচ্ছে, যার কারণে একটা হাইড্রোজেন কি বেড়ে যাচ্ছে, ফলে একে কি হবে, একটা হাত অবশিষ্ট থাকতেছে। এই যে হাতটা, তাহলে CH2 বন্ড, এই যে CH2, এই যে হাত, এই হাতটা মানে এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে এই পাশে একটা হচ্ছে, এই পাশে একটা হচ্ছে, যার কারণে এটি হচ্ছে, এই বন্ডটাকে বলা হয় সক্রিয় বন্ধন। কি বন্ধন? সক্রিয় বন্ধন। এই সক্রিয় বন্ধন এর সঙ্গে N মনোমার যুক্ত থাকে। সক্রিয় মানে হচ্ছে যেটাকে বলা হয় লাগবে, মানে যুক্ত হওয়া। তাহলে N সংখ্যক মনোমার যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পরে এটা একটা কি পলিথিন উৎপন্ন করলো। তাহলে আমরা কিভাবে লিখবো আমি স্পষ্ট করে দিচ্ছি, এখানে তোমরা আরো ভালো বুঝতে পারবা। যে 1 নম্বর বিক্রিয়া দিলাম যে 1000 বায়ুমন্ডল চাপ এডিসি এত সম্পন্ন, তাহলে সক্রিয় বন্ধন, যা সক্রিয় বন্ধন। তাহলে আমরা বলতে পারবো যে N সংখ্যক ইথিলিনকে 1000 বায়ুমণ্ডলীয় চাপ 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও সামান্য অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে N সংখ্যক পলিথিন তৈরি হয়। কি সংখ্যক? N সংখ্যক পলিথিন তৈরি হয়। এবার পলিপ্রোপিন। পলিপ্রোপিন, তাহলে পলিপ্রোপিন যেহেতু পলিপ্রোপিন মানে হচ্ছে প্রোপিন মাধ্যমে সম্পূর্ণ। প্রোপিনের সংকেত CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। আমি আগে বলছি যে দ্বিবন্ধন আকারে সম্পূর্ণ, তাহলে এটার নাম হচ্ছে কি প্রোপিন, নাম হচ্ছে কি প্রোপিন। তাহলে N সংখ্যক, তাহলে এত তাপমাত্রা কত ছিল, 140 ডিগ্রি সেলসিয়াস বায়ুমণ্ডলীয় অ্যাটমসফিয়ার চাপে অথবা বায়ুমণ্ডলীয় চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টাইটানিয়াম ক্লোরাইড। টাইটানিয়াম কি ক্লোরাইড, টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এটাকে ভাঙলে মানে অর্থাৎ উত্তপ্ত করলে এটা ভেঙে যায়। যে এই বন্ডটা কি ভেঙে যায়, বলে একটা হাত কি থেকে বের হয়ে যায়, এই বন্ডটা ভেঙে যাওয়ার কারণে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন একটা হাত কি বের হয়ে যায়, বলে CH3 কার বের হচ্ছে, তাহলে বের হচ্ছে এইটা, এই একটা হাত বের হচ্ছে, তাহলে এই হাতের একটা বের হবে, এই হাতের একটা বের হবে। তাহলে আমরা বললাম CH বন্ড CH2 বন্ড বন্ড, তাহলে এটা কি থাকতেছে আমাদের CH3 মিথেন, এই মিথেন, তাহলে CH3 মিথাইল, সরি মিথাইল, তাহলে মিথাইল থাকতেছে। এই বন্ডটা সঙ্গে কি যুক্ত হলো, মিথাইল। তাহলে এখানে কার্বন, মানে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি তোমাদের যে CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, এখানে এই পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, তাপমাত্রা কি পাই বন্ডটা ভেঙে যাচ্ছে, বলে এর একটা হাত কি বের হচ্ছে। তাহলে এইদিকে যদি আমি না নিই তখন এটা এই পাশে, তাহলে একটা হাত কি বের হয়ে যাচ্ছে, আর বন্ড কি উৎপন্ন হলো, N সংখ্যক পলিপ্রোপিন উৎপন্ন হলো। কি সংখ্যক? N সংখ্যক পলিপ্রোপিন উৎপন্ন হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আরো ভালো করে দিয়ে দিছি যে পলিপ্রোপিন, যে N সংখ্যক প্রোপিনকে যে 140 বায়ুমণ্ডলীয় চাপে অথবা অ্যাটমসফিয়ারে 120 ডিগ্রি তাপমাত্রায় টাইটানিয়াম ট্রাইক্লোরাইডের উপস্থিতিতে, টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে পলিপ্রোপিন উৎপন্ন হয়। পলিপ্রোপিন N সংখ্যক পলিপ্রোপিন, কি সংখ্যক? N সংখ্যক। এবার আলোচনা করব পিভিসি। পিভি হচ্ছে পিতে পলি
আর বিতে ভিনাইট আর সিতে ক্লোরাইড। পিতে পলি, ভিতে ভিনাইট, সিতে ক্লোরাইড, অর্থাৎ পলিভিনাইট ক্লোরাইড। পলিভিনাইট ক্লোরাইড তাহলে আগে ইথাইনকে হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে কার উপস্থিতিতে? মার্কিউরি ক্লোরাইড। মার্কিউরি ক্লোরাইড 160 থেকে 250 ডিগ্রি তাপমাত্রা উপস্থিতিতে। মার্কিউরি ক্লোরাইড 160 থেকে 250 ডিগ্রি তাপমাত্রা উপস্থিতিতে ইথাইনকে হাইড্রোক্লোরের সাথে বিক্রিয়া করালে উৎপন্ন করবে। ইথিন ক্লোরাইড উৎপন্ন করবে। ইথিন ইথিন ক্লোরাইড উৎপন্ন করবে এন সংখ্যক। অর্থাৎ বিক্রিয়াটা হবে এইরকম যে যেহেতু হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেনের যুক্ত কার সাথে? যেহেতু হাইড্রোজেন এটাকার একটা বন্ড আছে, ভেঙে যাচ্ছে, সেই জন্য একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, কটা হচ্ছে? দুইটা। যেটা মধ্যে থেকে যাচ্ছে, তাহলে এটি দুইটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন চলে আসলো, আর একটা হাইড্রোজেন, আর আরেকটা হাইড্রোজেন কোথায় থাকতেছে? অর্থাৎ এই হারটা বেড়ে যাচ্ছে, এই হারটা কি ফেঁকে যাচ্ছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এইভাবে যে CH3 যে ত্রিবন CH প্লাস Cl হাইড্রোক্লোরাইড, তাহলে দাঁড়াচ্ছে CH, একটা হাত কি ঢুকে যাচ্ছে, CH2 ডাবল বন্ড CH বন্ড Cl বন্ড Cl, অর্থাৎ এই বন্ডটা কি হয়ে যায়? ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন এই হাইড্রোজেনটা যুক্ত হয় বন্ডের সাথে। তো দাঁড়াচ্ছে কি আমাদের যে মার্কারি সালফেট CH2 ডাবল বন্ড CH অর্থাৎ ইথিন ক্লোরাইড এন সংখ্যক ইথিন ক্লোরাইড উৎপন্ন। এন সংখ্যক ইথিন ক্লোরাইডকে আবার এন সংখ্যক ইথিন ক্লোরাইডকে জৈব তাপমাত্রায় অথবা জৈব চাপ এবং তাপমাত্রায় জৈব চাপ এবং তাপমাত্রায় জৈব পারক্সাইড জৈব পারক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে পিভিসি উৎপন্ন হয়। কি সংখ্যক? এন সংখ্যক পিভিসি উৎপন্ন হয়। কারণ এই বন্ডটা ভেঙে যায়, বন্ডটা ভেঙে যাওয়ার কারণে CH3 একটা হাত বেড়ে যায়, ফলে এটি কি একটা হাতের কি এরও বেড়ে যায়, তখন CH3 বন্ড আর হচ্ছে নিচে ক্লোরিন, এটার নামে হচ্ছে কি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। আমি এখানে বিক্রিয়াটা দিয়েছি ছাত্রছাত্রীরা। যে আগে দিছি কি ইথাইন HCl মার্কিউরি ক্লোরাইড 180 থেকে 250 তাপমাত্রায় উত্তপ্ত করলে এন সংখ্যক ইথিন ক্লোরাইড উৎপন্ন করে। উৎপন্ন এন সংখ্যক ইথিন ক্লোরাইড জৈব পারক্সাইড ও জৈব হাইড্রোপারক্সাইড জৈব তাপমাত্রা চাপে উত্তপ্ত করলে পিভিসি উৎপন্ন হয়, সেটা এন সংখ্যক। এবার ট্যাফলন। এবার বিক্রিয়া কি? ট্যাফলন, অর্থাৎ যে ফেরাস সালফেট এবং হাইড্রোপারক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে ট্যাব উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ট্যাব। এইখান থেকে ট্যাফলন বিক্রিয়া চলে আসছে। তাহলে এন সংখ্যক Cl2 দ্বিবন্ড এন সংখ্যক CF2, এটার নাম হচ্ছে টেট্রাক্লোইথেন। এটার নাম হচ্ছে কি? টেট্রা ক্লো
ইথেন, টেট্রাক্লোরোইথেন। আর আমি একটু আগে বলছিলাম ফেরাস সালফেট, আর একটা কি পারক্সাইড, হাইড্রো পারক্সাইড। ফেরাস সালফেট হাইড্রো পারক্সাইডের জলীয় বাষ্পের উপস্থিতিতে, কার উপস্থিতিতে, জলীয় বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করালে ট্যাফলন উৎপন্ন করে, সেটা কি N সংখ্যক। কারণ এখানে এই বন্ধনটা কি ভেঙে যায়, ভেঙে গেলে হাতটা কি বের হয়ে যায়, হাতটা বের হয়ে যায়। তাহলে এটার নাম হচ্ছে টেট্রাক্লোরো ইথেন ফেরাস সালফেট হাইড্রোপারক্সাইড জলীয় বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করালে ট্যাফলন N সংখ্যক ট্যাফলন উৎপন্ন করে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, পলিমারকরণের আমরা 4টি বিক্রিয়া সম্পূর্ণ করলাম। এবার যাব ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণের কয়টি বিক্রিয়া আমরা সম্পূর্ণ করলাম? 4টি। এবার যাব ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়াগুলো বেশিরভাগ সম্পূর্ণ করে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের বিক্রিয়ায়। তাহলে কিভাবে কিসের মাধ্যমে সংঘটিত হয় ঘনীভবন বিক্রিয়াগুলো? 1 নম্বর হচ্ছে অ্যালকোহল, 2 নম্বর হচ্ছে কি জৈব অ্যাসিড, অথবা আরেকটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যালডিহাইড, আর একটা কি অ্যালকোহলের মাধ্যমে বিক্রিয়াগুলো কি হয়, সম্পূর্ণ হয়। এস ডবল ও সি বন্ড CH2 4 সি ডবল ও এস। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে COS এবং COS এটি হচ্ছে একটি অক্সালিক অ্যাসিড, মানে অর্থাৎ কার্বলিক অ্যাসিডের মূলক বিক্রিয়া, কার্বলিক অ্যাসিডের সম্পূর্ণ। কারণ কার্বলিক অ্যাসিড বিক্রিয়া আমরা পেয়েছিলাম অ্যালডিহাইডে, সেজন্য এটি একটি কার্বলিক অ্যাসিড বা কার্বক্সিল মূলক। এই কার্বক্সিল মূলক বিক্রিয়াগুলোর সম্পূর্ণ কেমন ভাবে সম্পূর্ণ হয়, যে এটি দুইটি অ্যামিনো অ্যাসিড আছে। কয়টি আছে? দুইটি অ্যামিনো, টাইটানিয়াম অক্সাইড এবং জলীয় বাষ্পের উপস্থিতি। তাহলে এখানে OS অপসারিত হবে, অ্যামিনো অ্যাসিডের একটি হাইড্রোজেন অপসারিত হবে, NH বন্ড H। তাহলে কয়টি হাইড্রোজেন অপসারিত হবে? একটি। এখানেও NH বন্ড H, এখান থেকে একটা হাইড্রোজেন অপসারিত হবে, আর এখান থেকেও OH কি হবে? অপসারিত হবে। OH এর সাথে হাইড্রোজেনের যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে, আর এখানে OH এর সাথে এখানে হাইড্রোজেন যুক্ত হয়ে পানি উৎপন্ন করবে। আর বাকি যা আছে, যে মিডিলে যেগুলো আছে, যেভাবে আছে ওইভাবেই সেগুলো অবস্থান করবে। তাহলে আমরা কি দেব এখন, যে সেকেন্ড ব্র্যাকেট N সংখ্যক, যেহেতু OH অপসারিত হচ্ছে, OC বন্ড CH2 H বন্ড CO কার সাথে বিক্রিয়া করছে? অ্যাসিটিক অ্যাসিড, মানে অ্যামোনিক অ্যাসিড, ডাই অ্যামোনিক অ্যাসিড। তাহলে এখান থেকে কি উপস্থিত? হাইড্রোজেন। তাহলে থাকতেছে কি NH বন্ড CH2 4, ওখান থেকে কি হাইড্রোজেন অপসারিত হচ্ছে, তাহলে
NH, তাহলে একটা হাত কি বের হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা OS অপসারিত হচ্ছে, তাহলে এটা যা আছে তাই। এখান থেকে কি OS অপসারিত হচ্ছে, তাহলে CO কার সাথে বিক্রিয়া করছে, যে ডাই অ্যামোনিও অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এর সাথে এটার নাম হচ্ছে, এই নামটা হচ্ছে হেক্সালো অ্যাসিড, অর্থাৎ হেক্সা মিথিলিন, এটার নাম হচ্ছে কি মিথিলিন হেক্সা মিথিলিন ডাইঅ্যামিনো বা অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে লাইনন, এটার নাম হচ্ছে লাইনন 66:6:6 দ্রব্য উৎপন্ন করে। কারণ এখানে 66 মানে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। কয় কার্বন? 6 কার্বন। এটা কয় কার্বন? 6 কার্বন। অর্থাৎ এটি কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। এটি 4, এটি 4, অর্থাৎ 4 আর 2 যোগ করলে 6, 6। তাহলে কয়টা কার্বন? 6 কার্বন বিশিষ্ট। 6 কার্বন বিশিষ্ট হওয়ার কারণে এটি হচ্ছে কি ইথিলিন। তাহলে এটার নাম হচ্ছে লাইনন 66:6:6। তাহলে আমরা, তাহলে এখান থেকে ওয়েজ, তাহলে কত কি সংখ্যক? n সংখ্যক পানি, তাহলে n সংখ্যক পানি, মানে দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। n সংখ্যক পানি মানে হচ্ছে এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, মানে অসংখ্য হতে পারে। তাহলে আমরা কিভাবে পড়বো ছাত্রছাত্রীরা, যে হেক্সামিথিলিন অ্যাসিডের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড বা ডাইঅ্যামিনো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করালে ট্রাইঅক্সাইড বা টাইটানিয়াম অক্সাইড প্লাস জলীয় বাষ্প উপস্থিতিতে বিক্রিয়া করালে লাইনন 66 অথবা 60 অনুপাত ও n সংখ্যক পানি উৎপন্ন করে। কি সংখ্যক? n সংখ্যক পানি উৎপন্ন করে। ঘনীভবনের আরেকটি বিক্রিয়া হলো ড্যাক্রেন। কি বিক্রিয়া? ড্যাক্রেন বিক্রিয়া। ড্যাক্রেন বিক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, যে আমরা জানি প্রিয় ছাত্রছাত্রীরা CH2 বন্ড, CH2 বন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইকল, এটার নাম হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। কি কি কিটা? ইথিলিন গ্লাইকল, যে প্যারাথেলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ইথি অ্যাসিড প্যারাথেলিক অ্যাসিড HOOC বন্ড বেঞ্জিন চক্র, বেঞ্জিন চক্র অম্লীয় উপস্থিতি, মানে অম্লীয় মানে কি হাইড্রোজেন আয়ন উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে উত্তপ্ত করালে ও বন্ড CH2 S2 আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে ইথিলিন গ্লাইকলে OS, এখানে OS অপসারিত হচ্ছে। কারা কারা অপসারিত হচ্ছে? এখান থেকে OS, এখান থেকে OS, তাহলে এখান থেকে কি OS, এখান থেকে OS, এই যে OS অপসারিত হচ্ছে। OS মানে হচ্ছে একটা একটা দুইটা হাইড্রোজেন, অক্সিজেন দুইটা, তাহলে একটা একটা করা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, অক্সিজেন দুইটা, সেজন্য যে থাকতেছে কি আমাদের এখানে থাকতেছে, সরি, এখানে অপসারিত হচ্ছে হাইড্রোজেন, আর অপসারিত হচ্ছে কি
ওএস, হাইড্রোজেনের কি ওএস থাকতেছে কি একটা অক্সিজেন, ঠিক আছে কি একটা অক্সিজেন, তাহলে অক্সিজেন বন্ড সিএস2 বন্ড সিএস2 বন্ড, যেহেতু এখানে আবার ওএস কি অপসারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এইচ অপসারিত হচ্ছে, কি হতে হচ্ছে এইচ, তাহলে ও অপসারিত হবে না, হচ্ছে কি এইচ, তাহলে এখানে বন্ড ও, তাহলে ওএস অপসারিত হচ্ছে, এখানে হাইড্রোজেন অপসারিত হচ্ছে, এখানে ওএস অপসারিত হচ্ছে, থাকতেছে তাহলে ও সিএস2 বন্ড সিএস2 বন্ড ও প্লাস ও সি, অর্থাৎ যেহেতু বিক্রিয়া করতেছে তাহলে ও সি বন্ড ও সি বেঞ্জিন চক্র ও সি, একটা হাত বের হয়ে যাচ্ছে, কটা হাত বের হয়ে যাচ্ছে, একটা হাত বের হয়েছে, যেহেতু অপসারিত তার একটা করে হাত বের হয়ে যাচ্ছে, তাহলে একটা হাত দিয়ে দিলাম, তাহলে হাত ওএস সিএস2 বন্ড সিএস2, এটা সিএস2 ও বন্ড ও সি বন্ড বেঞ্জিন চক্র বন্ড ও সি সমান চক্র, তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এটি হলো একটি কি ড্যাক্রন বিক্রিয়া, কি বিক্রিয়া ড্যাক্রন বিক্রিয়া, তাহলে আমরা কিভাবে লিখবো যে ইথিলিন গ্লাইকলকে ইথিলিন গ্লাইকলকে যে ইথিলিন গ্লাইকল এবং প্যারাথিলিক অ্যাসিডের সঙ্গে অম্লীয় ও দূষিত তাপমাত্রায় উত্তপ্ত করালে ড্যাক্রন উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে ড্যাক্রন উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে ড্যাক্রন উৎপন্ন করবে। যে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি এই চ্যানেলটা এই চ্যানেলের ভালো লেগে যায়, অর্থাৎ এই চ্যানেলের ক্লাসগুলো যদি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।